নমস্কার বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। বেগুনি খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি, কিন্তু বেগুনের মধ্যে যাদের অ্যালার্জি থাকে তারা এই কুমড়োর বড়া বা কুমড়োর বেগনি বা কুমড়ি করে একবার খেতেই পারো। বেগনি মুচমুচে আমরা গরম ডাল ভাত বা শুধু বা মুড়ির সাথেও আমরা সকলেই এটা খেতেই পারি। কীভাবে বানাবে এই কুমড়োর বেগনি পারফেক্ট ফুলকো ফুলকো মুচমুচে দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। কুমড়োনি বা কুমড়োর পকোড়া মুচমুচে বানাবার জন্য ফার্স্টেই আমরা কুমড়োটার ওপরের অংশটা কেটে নেব। আর বন্ধুরা, কুমড়োটা যাতে মিষ্টি হয়, এরপর কুমড়োর পোকাটা সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিতে হবে, নাহলে কুমড়োর বেগনিটা ভালো হবে না। আমি দেখতেই পাচ্ছ চোখাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমরা কুমড়োটাকে লম্বা লম্বা করে কেটে নেব। আমরা যেমনি বেগুনের জন্য বেগুন লম্বা লম্বাভাবে কাটি, সেভাবে কুমড়োটাকেও আমরা লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। কুমড়ো আমার কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই কুমড়োটা কতটা পাতলা কেটেছি আমি। খুব মোটা করে কাটলে কুমড়োটা সেদ্ধ হবে না। ওর আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। ওর জন্য আলাদা একটা পাত্রে আমি বেসন নিয়ে নিচ্ছি। ওর 1 চামচ কালো জিরে দিয়ে দেব। জিরে দেওয়ার পর এর মধ্যে লবণ দিয়ে দেবো নিজেদের আন্দাজ মতন, আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো অ্যাড করে দেবো। এরপর চাল গুঁড়ি এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর এবার একটু একটু করে জল নিয়ে ভালো করে বেসনটার সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নেব। চাইলে হাতেও এটা মেশাতে পারো। বেসনটা ভালো করে মেশানো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই কতটা থিকনেস আছে বেসনটার মধ্যে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে নেব। নেওয়ার পর আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 2 চামচ আমি গরম তেল নিয়ে ওই বেসনটার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এখানে কিন্তু আমি বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই কিন্তু ইউজ করিনি, তাও আমাদের কুমড়োর বেগনিটা মুচমুচে আর ফুলকো ফুলকো হবে। এরপর কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে এক এক করে আমরা কুমড়োটা তেলের মধ্যে দিয়ে দেব। এই কুমড়োটা কিচেন টিস্যু পেপারে আমরা রেখে দিলাম। ঠিক ওইভাবে বাকি কুমড়োগুলো আমরা ভেজে নেব। এবার বাকি কুমড়োগুলো 2 সাইডটা ভালো করে ভেজে নেব। আর আমার ভাজাও হয়ে গেছে, তোমরা সকলে দেখতেই পাচ্ছ। এবার আমি এই কুমড়োটাকে আবার তুলে একটা পাত্রে রেখে নিচ্ছি। বন্ধুরা, তোমরা সকলেই দেখতেই পাচ্ছ কুমড়োর বেগনিটা আমার কতটা পারফেক্ট আর কতটা মুচমুচে হয়েছে। আর এটা অনেকক্ষণ টাইম ধরেই এমনি মুচমুচেই। তোমরা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাও ক্লিক করে নেবে, তাহলে আমার নতুন নতুন আপডেট তোমরা আগেই পেয়ে যাবে। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।